হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও নমরুদের আগুনের ঘটনা সম্পূর্ণ কাহিনী ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। একদিন সত্যের দাওয়াত দাতা মহান নবী ইব্রাহিম আলাইসাল্লাম, অন্যদিকে অহংকারী শাসক নমরুদ। এই ঘটনা শুধু একটি অলৌকিক মুজিজা নয়, বরং ঈমান ও ধৈর্য, আল্লাহর উপর ভরসার এক চরম উদাহরণ। শিরেক ভাঙ্গার আহ্বান। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকতেন। মানুষ তখন মূর্তি পূজায় ডুবেছিল। তিনি বারবার বলতেন, এই পাথরের মূর্তি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। কিন্তু তারা তার কথা শুনতে চায়নি। মূর্তি ভাঙার ঘটনা। একদিন উৎসবের সময় সবাই সবাই আর কি বাইরে গেল। ইব্রাহিম আলাইসাল্লাম মন্দিরে গিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটিকে রেখে দেন। যখন মানুষ ফিরে এসে দেখে সব ভেঙে গেছে, তারা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা জিজ্ঞেস করল, কে এটা করেছে? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এই বড় মূর্তিটাই করেছে, তোমরা ওকে জিজ্ঞেস করো। এতে তারা বুঝে যায় মূর্তি কিছুই করতে পারে না। নমরুদের দরবারে বিচার। এই ঘটনার পর তাকে নমরুদের দরবারে আনা হয়। নমরুদ নিজেকে প্রভু দাবি করত। নমরুদ বলল, তোমার রব কে? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। সুবহানাল্লাহ। নমরুদ অহংকার করে বলল, আমিও জীবন দিতে পারি ও নিতে পারি। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি যদি পারো পশ্চিম থেকে উদয় করো। দেখেন নবীর কত চালাকি। এই যুক্তিতে নমরুদ স্তব্ধ হয়ে যায়। আগুনের ভয়ঙ্কর প্রস্তুতি। নমরুদ রেগে গিয়ে আদেশ দিল এক বিশাল আগুন তৈরি করতে। এত বড় আগুন ছিল যে মানুষ কাছেও যেতে পারছিল না। তারা একটি বিশাল মেশিন বানালো, যাতে করে দূর থেকে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা যায়। আল্লাহর উপর পূর্ণ ভরসা। যখন তাকে আগুনে ছুঁড়ে ফেলা হচ্ছিল, তখন ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম এসে সাহায্যের প্রস্তাব দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কত বড় একটি কথা, কত বড় কঠিন সময়। তিনি উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। আগুন হয়ে গেল শীতল। ঠিক তখন মানে আগুন একেবারে শীতল হয়ে গেল। ঠিক তখনই আল্লাহ তাআলা আদেশ দিলেন আগুনকে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন যা আগুন যা সব কিছু জ্বালিয়ে তা ইব্রাহিম আলাইসাল্লামের জন্য হয়ে গেল ঠান্ডা ও আরামদায়ক। আগুন থেকে নিরাপদে বের হওয়া। অনেকক্ষণ পর যখন আগুন নিভে যায়, মানুষ অবাক হয়ে দেখে হজরত ইব্রাহিম সম্পূর্ণ সুস্থ অবস্থায় আগুন থেকে বের হয়। সুবহানাল্লাহ, বের হয়ে আসছেন। এমন দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আল্লাহ তাআলার কত বড় ক্ষমতা। তার শরীরে কোনো আঘাত বা পোড়া দাগ নেই। সুবহানাল্লাহ। মানুষের প্রতিক্রিয়া। এই অলৌকিক ঘটনা দেখে কেউ ঈমান আনে, আবার অনেকেই অহংকারে অন্ধ হয়ে থাকে। নমরুদ ও তার অহংকার ছাড়েনি, বরং আরো জিদ্দি হয়ে ওঠে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? গল্প শুনলে হবে না, এই ঘটনা আমাদের কি শেখায়? আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। সত্যের পথে কষ্ট আসবেই,
কিন্তু শেষ জয় সত্যের। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর হলো আল্লাহ চাইলে আগুনও ঠান্ডা হয়ে যেতে পারে। সুবাহান আল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম সবাই কম, এবং এই ঘটনাটি সারা বিশ্বের মানুষকে দেখা এবং শোনার ব্যবস্থা করে দেবেন। কষ্ট করে একটু শেয়ার করবেন, শেয়ার করতে 1 সেকেন্ড লাগবে। আর যারা ইসলামিক গল্প পছন্দ করেন তারা ফলো দেবেন প্লিজ।